গল্পটি শুরু হয় পশ্চিম ভার্জিনিয়ার এক ঘন জঙ্গলে, যেখানে কিছু কলেজ ছাত্ররা বনভোজনে নিয়ে এসেছিল। ট্রে এবং এলেক্স কাঠ সংগ্রহ করতে জঙ্গলে যায়, আর ব্যাট ও সোফি তাদের কাজ করে। কিন্তু হঠাৎ একটি তীর সোফির বুকে বিদ্ধ করে। আমরা জানতে পাই যে এই তীরটি ছুঁড়েছিল থ্রি ফিঙ্গার, একজন মিউট্যান্ট যে মানুষ হত্যা করতে ভালোবাসে। চোখের সামনে সোফিকে মরতে দেখে ট্রে আতঙ্কিত হয়ে পড়ে এবং থ্রি ফিঙ্গারের হাত থেকে নিজের জীবন বাঁচাতে পালিয়ে যায়। এরপর থ্রি ফিঙ্গার সোফিকে লক্ষ্য করে আরেকটি তীর ছুঁড়ে, যা তার চোখে গিয়ে লাগে এবং এরই ফলে তার চোখে বেরিয়ে আসে। এর কিছুক্ষণ পরেই অ্যালেক্স ফিরে আসে। সোফিকে মৃত দিকে সে পুরোপুরি হতবাক হয়ে যায়, তবে সে সোফি থেকে কিছুটা দূরে ছিল। তারপর সে লক্ষ্য করে যে থ্রি ফিঙ্গার সোফির পাশে বয়ে আনন্দের সাথে তার চোখ খাচ্ছে। এই দৃশ্য অ্যালেক্সকে হতবাক করে দেয়। ঠিক সে সময় ট্রের জঙ্গল থেকে প্রচুর পরিমাণে কাঠ নিয়ে তার বন্ধুদের কাছে ফিরে আসে। যখন সে থ্রি ফিঙ্গারকে সোফি দেওয়া খেতে দেখে, তখন সে আতঙ্কিত হয়ে পড়ে এবং প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে। তবে থ্রি ফিঙ্গার ইতিমধ্যে ট্রেকে দেখে ফেলেছিল, তাই সে দ্রুত তার পিছু নেই। প্রাণ বাঁচাতে দৌড়ানোর সময় ট্রে পড়ে যায় এবং থ্রি ফিঙ্গার তাকে ধরে ফেলে। এরপর থ্রি ফিঙ্গার কিছুই না ভেবে ট্রেন মুখে একটা বড় লোহার লট ঢুকিয়ে দেয়, যার ফলে সে সঙ্গে সঙ্গে মারা যায়। এদিকে ব্যাট আতঙ্কিত হয়ে জঙ্গলের মধ্যে প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছিল, কিন্তু তারপর তার পায়ে একটি মারাত্মক ফাঁদ আটকে যায়, যা ব্রেডকে 3 টুকরো করে ফেলে। কিছুক্ষণ পরে থ্রি ফিঙ্গার ব্রেডের মৃতদের কাছে এসে তার কাঁচা মাংস খেতে শুরু করে, যা দেখতে অত্যন্ত বিভৎস ছিল। এরপর দৃশ্যপট পরিবর্তিত হয় এবং আমরা ওয়েস্ট ভার্জিনিয়ার একটি কারাগার দেখতে পাই, যেখানে আমরা স্যাভেজ নামের একজন অত্যন্ত বিপজ্জনক কয়েদি দেখতে পাই। কারাগারে বেশ কিছুদিন ধরে এই কথা চলছিল যে স্যাভেজকে কয়েকদিনের মধ্যে অন্য একটি কারাগারে স্থানান্তরিত করা হবে। স্যাভেজ ভেবেছিল এটি তার পালানোর জন্য উপযুক্ত সুযোগ, তাই সে এবং তার এক সহবন্ধী মিলে পথে পালানোর একটি পরিকল্পনা করে। এরপর আমরা নেট নামের একজন প্রহরীর সাথে পরিচিত হই, যে একই কারাগারে পাহারার দায়িত্বে আছে। কারাগারে ওয়ার্ডেন নেটকে তার অফিসে ডেকে পাঠান। নেট ওয়ার্ডেনের অফিসে একজন কয়েদিকে দাঁড়িয়ে থাকতে দেখে বন্দীটির দিকে ইশারা করে ওয়ার্ডেন নেটকে বলে, ইনি কোনো বন্দী নন, বরং একজন পুলিশ অফিসার, যাকে আমি বন্দীদের সম্পর্কে গোপন তথ্য সংগ্রহের জন্য কারাগারে পাঠিয়েছি। আমরা জানতে পেরেছি যে স্যাভেজ ও তার সঙ্গীরা স্থানান্তরের দিন মাঝপথে পালানোর পরিকল্পনা করছে, তাই তাদের পরিকল্পনা ব্যর্থ করতে হলে আমাদের আজই তাদের স্থানান্তর করতে হবে, তাহলে তাদের পরিকল্পনা ব্যর্থ হবে। এরপর নেট এবং তার সঙ্গী ওয়াল্টার স্যাভেজের ছেলে যায়। নেট স্যাভেজকে বলে যে ওয়ার্ডেন আজ তাকে অন্য একটি জায়গায় পাঠিয়ে দিয়েছেন। এই কথা শুনে স্যাভেজ পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ তার সমস্ত পরিকল্পনা ভেস্তে গেছে। এরপর নেট এবং ওয়াল্টারের সব বন্দীকে অন্য একটি ঘরে নিয়ে যায়, যেখানে তারা পালানো ঠেকাতে একে অপরকে হাত করা পুড়িয়ে দেয়। তারপর কড়া নিরাপত্তার মধ্যে সব বন্দীকে একটি বাসে তুলে নেওয়া হয়। তাদের যাত্রাপথে বেশ দেরি হয়ে গিয়েছিল এবং সব বন্ধুর সাথে সবার প্রয়োজন ছিল, তাই নেট ওয়েস্ট ভার্জিনিয়ার জঙ্গলের মাঝখানে একটি পুলিশ স্টেশনে তার বাসটি থামায় এবং সব বন্দীকে ভিতরে নিয়ে যায়। এরপর আমরা স্টেশনের প্রধান শেফ এবং তার জুনিয়র অফিসার লেনকে দেখতে পাই। বন্দীদের মধ্যে একজন দমে না গিয়ে লেনের দিকে অদ্ভুত অঙ্গভঙ্গি করতে শুরু করে। এটা দেখে লেন অত্যন্ত রেগে যায় এবং বন্দীকে একটি সেলে ভরে দেয়। স্টেশনে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর নেট সব বন্দীকে নিয়ে তার যাত্রা আবার শুরু করে, কিন্তু এবার তারা তাদের পথ পরিবর্তন করে। তারা এখন একটি কাগজের কারখানার দিকে যার রাস্তা ধরে যাচ্ছে, যা জঙ্গলে ঠিক মাঝখানে দিয়ে গেছে। এরপর দৃশ্যটি আবার বদলে যায় এবং আমরা একজন কিশোর মিউট্যান্ট ছেলেকে দেখতে পাই। ফাঁদটি ঠিক করার সময় সে নিজের ফাঁদে নিজেই পড়ে যায় এবং এখান থেকে উঠতে পারে না, কিন্তু সে ভাগ্যবান ছিল। ঠিক তখনই থ্রি ফিঙ্গার এসে দ্রুত তাকে ফাঁদ থেকে মুক্ত করে। এরপর তারা একসাথে ফাঁদটি ঠিক করে। এদিকে নেট এবং সমস্ত বন্দীরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। একটি ট্রাক তাদের তাড়া করতে শুরু করে এবং হঠাৎ তাদের ভ্যানে ধাক্কা দিতে শুরু করে। তারপর ট্রাকটি বাসের সামনে চলে আসে। এরপর আমরা দেখতে পাই যে থ্রি ফিঙ্গার ট্রাকটি চালাচ্ছে। তার ট্রাকের পিছন থেকে কিছু ধারালো তার ঝুলছিল, যা বাসের টায়ারে জুড়ে যায়। এর ফলে নেটের বাসের টায়ার পাংচার হয়ে যায় এবং ভারসাম্য হারিয়ে বাসটি রাস্তা থেকে ছিটকে একটি খাদে পড়ে যায়। এরপর থ্রি ফিঙ্গার তার ট্রাক থেকে নেমে দূর থেকে বাসটিকে দেখতে থাকে, কিন্তু সে বাসের কাছে যায় না। সে এটা জেনে চলে যায় যে বাসের লোকেরা সহজে শিকারে পরিণত হয়েছে। সে এখন সারা রাত ধরে তাদের খুঁজে বের করে হত্যা করবে। যেহেতু খাতটা খুব গভীর ছিল না, তাই নেট এবং ব্যানের অন্য বন্দীরা রেহাই পেয়েছিল। এরপর নেট সব বন্দীদের ব্যান থেকে বের করে আনলো। সুযোগ বুঝে স্যাভেজ নেটের উপর হামলা করে তার বন্দুকটা ছিনিয়ে নেয়। তারপর সে তার হাত করা চাবি চাইল। তখন নেট স্যাভেজকে বলল যে হাত করা চাবি সম্ভবত ব্যানের ভিতরে রয়ে গেছে। এর মধ্যে আরেকজন প্রহরী এসে স্যাভেজকে বন্দুকের মুখে ধরলো, কিন্তু পরবর্তী প্রহরীর গলায় একটি ধারালো ছুরি ঢুকে দেওয়া হলো, যার ফলে প্রহরীটি ঘটনাস্থলে মারা গেল। এটা থেকে স্যাভেজ ভাবলো যে হয়তোবা তার কোনো সঙ্গী তাকে পুলিশের বন্দী দশা থেকে উদ্ধার করতে এসেছে। হঠাৎ অন্ধকার জঙ্গল থেকে অনেকগুলো তীরে বৃষ্টি আনতে শুরু করে। আতঙ্কিত হয়ে স্যাভেজও জঙ্গলের দিকে এলোমেলো ভাবে গুলি
গুলি চালাতে লাগলো। এরপর তীরবর্ষণ থেমে গেল। সবাই ভাবলো যে কোনো এক পাগল তাদের সাথে বিপজ্জনক খেলা খেলছে, কিন্তু এখন সে ভয় পালিয়ে গেছে। এরপর সেভেজ জ্বলন্ত বাসটি থেকে চাবিগুলো আনার জন্য নেটকে বাসে ফেরত পাঠালো। বাসের ভিতরে নেট তার সঙ্গী ওয়াল্টনকে চাবি সহ অচেতন অবস্থায় খুঁজে পেল। সে ওয়াল্টনকে টেনে বের করতে সক্ষম হলো, কিন্তু বাস থেকে বের হওয়ার সাথে সাথে একটি প্রচন্ড বিস্ফোরণে পুরো বাসটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর সেভেজ নেটের কাছ থেকে চাবিগুলো নিয়ে নিল, কিন্তু সেগুলো কোনো কাজে এলো না, কারণ সেগুলো তার হাতকড়া চাবি ছিল না। এতে সেভেজ প্রচন্ড ক্ষিপ্ত হয়, কিন্তু সে নেটকে হত্যা করলো না, কারণ সে ভালো করে জানতো যে এই অজানা জঙ্গল থেকে পালানোর জন্য নেটই তাদের একমাত্র ভরসা। তারপর সব বন্দীরা জঙ্গল থেকে পালানোর জন্য রওনা দিল। তারা চলতে থাকে। পথে হঠাৎ একটি মেয়ে নেটকে আক্রমণ করে। আসলে সে অ্যালেক্স। নেট তাকে শান্ত করার চেষ্টা করে এবং কিছুক্ষণ পর অ্যালেক্স শান্ত হয়। নেট তাকে জিজ্ঞাসা করে, এত রাতে এই জঙ্গলে তুমি কি করছো? অ্যালেক্স নেটকে বলে, আমি আমার বন্ধুদের সাথে রেপ ট্রেন করতে এখানে এসেছিলাম, কিন্তু কিছু মিউটেন্ট তাদের সবাইকে মেরে ফেলেছে। সে নেটকে আরো বলে যে এই মিউটেন্টরা কাঁচা মাংস খায়। একথা শুনে উপস্থিত কোনো বন্দী অ্যালেক্সকে বিশ্বাস করে না। এরপর অ্যালেক্স সেভেজের সাথে যোগ দেয়, যেও পালাতে চেয়েছিল, এবং তারা আবার যাত্রা শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা একটি উল্টে যাওয়া ট্রাক দেখতে পায়। সেভেজ দ্রুত ট্রাকের দরজা খোলার চেষ্টা করতে যায়, কিন্তু সেটি তালাবদ্ধ ছিল। তাই সে নেটকে চাবি খুঁজে আনার জন্য চালকের আসনে পাঠায়। এরপর নেট যখন চাবি খুঁজতে চালকের আসন যায়, তখন সে সেখানে একটি বন্দুক খুঁজে পায়, যা সে গোপনে রেখে দিয়েছে। সে ট্রাকের চাবিও খুঁজে পায়। সেভেজ যেমাত্র নেটের কাছ থেকে চাবি নিয়ে ট্রাকের দরজা খুলল, সে ভিতরে টাকার বান্ডিলে ভরা ট্রাকটি দেখে হতবাক হয়ে গেল। টাকার এই বিপুল পরিমাণ দেখে সেভেজ পুরোপুরি হতবাক হয়ে গেল। তারপর ফ্লয়েড নামের এক কয়েদি টাকা নিয়ে তর্ক শুরু করে। সে একাই সব টাকা নিতে চাইছিল। এই হট্টগোলের সুযোগ নিয়ে নেট গোপনে ওয়ার্ডেনকে তার কাছে লুকিয়ে রাখা বন্দুকটা দিয়ে দিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখে সেভেজ তার ছোট বন্দুকটা দিয়ে বাতাসে গুলি চালাতে শুরু করলো, যা দেখে সব কয়েদিরা ভয় পেয়ে গেল। এরপর সেভেজ সবাইকে দুটি করে ব্যাগ তুলে নিতে আদেশ দিল। সেভেজকে ভয় পেয়ে সব কয়েদি তাদের বাগের ব্যাগগুলো তুলে নিল, কিন্তু দুর্ঘটনায় গুরুতর আহত ওয়ার্ডেনকে টাকা দুটি ব্যাগই তুলতে বাধ্য করা হয়। সেভেজকে তার সাথে এত অভদ্র আচরণ করতে দেখে ওয়ার্ডেন প্রচন্ড রেগে গেল এবং নেটের দেওয়া বন্দুকটা বের করলো। ট্রিগার টানার সাথে সাথে ওয়ার্ডেন বুঝতে পারলো যে বন্দুকটা পুরোপুরি খালি। এতে ওয়ার্ডেন আবারও আগের মতো শান্ত হয়ে যায়, কিন্তু সেভেজ তাকে সহজে ছাড়তে রাজি ছিল না। সেভেজ দ্বিধা না করে তার ছোট বন্দুক দিয়ে ওয়ার্ডেনকে হত্যা করে। তারপর সবাই জঙ্গল ছেড়ে যাওয়ার জন্য আবারও সামনে এগোতে শুরু করে। তারা এমন এক জায়গায় পৌঁছালো যেখানে মিউটেন্টরা তাদের বিপজ্জনক ফাঁদ পেতে রেখেছিল। অ্যালেক্স পায়ে একটা ফাঁদে পড়ে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত নেট তাকে টেনে পিছনে নিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে পাতার নিচে লুকে থাকা একটি ছোট মিউটেন্ট বেরিয়ে এসে সবাইকে আক্রমণ করে, কিন্তু সেভেজ কিছু না ভেবে মিউটেন্টকে গুলি করলো। এরপর সেভেজ অ্যালেক্সকে জিজ্ঞাসা করলো, এই কি সেই মিউটেন্ট যার কথা তুমি এতক্ষণ ধরে বলে আসতো? কিন্তু অ্যালেক্স সঙ্গে সঙ্গে তা অস্বীকার করে বললো, ওটা তো শুধু একটা বাচ্চা। সে যে মিউটেন্টকে দেখেছিল সেটি অনেক বেশি বয়স্ক এবং দেখতে আরো ভয়ঙ্কর ছিল। এই কথা শুনে সেভেজের মুখে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে। সে ভাবলো এখন তাকে ওই বড় মিউটেন্টকে তার খেলা দেখে দিতে হবে। নিজের অহংকারে সে ফ্লোটের সাথে মিলে ছোট মিউটেন্টকে শিরচ্ছেদ করে। তারপর সবাই সেখান থেকে চলে গেল, কিন্তু কিছুক্ষণ পরে থ্রি ফিঙ্গার ঘটনাস্থলে এসে পৌঁছলো। নিজের ছেলে মৃতদেহ দেখে সে মুহূর্তের জন্য হতবাক হয়ে যায়। তার সন্তানের মাথা শুল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল এবং তার চারপাশে রক্ত ছিটকে পড়ছিল। এই দৃশ্য থেকে থ্রি ফিঙ্গার যন্ত্রণা ও ক্রোধে পাগল হয়ে গেল এবং সারা জঙ্গল জুড়ে যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। সে তৎক্ষণাৎ স্থির করলো যে সেভেজ এবং তার সঙ্গীদের কেউ জীবিত পালাতে পারবে না। অন্যদিকে সেভেজও তার চিৎকার শুনছিল, কিন্তু তার মনে ছিল যে সম্ভবত ওই বিশাল মিউটেন্টটি এখন তাকে ভয় পাচ্ছে এবং নিজের সন্তানের মৃত্যুতে কাঁদতেছে। তার কোনো ধারণা ছিল না যে সে এইমাত্র এক বিরাট বিপর্যয় ঘটিয়ে দিয়েছে। তারা যখন সামনে এগোচ্ছিল তখন গাছ থেকে ঝুলতে থাকা কিছু দেখতে পেল। ওটা আসলে ছিল থ্রি ফিঙ্গার এক বিপজ্জনক ফাঁদ। সেভেজ ভাবলো এগুলো তাদের হাত করার চাবি, তাই এক মুহূর্ত না ভেবে সে ওগুলো তুলে নিল। কিন্তু পরের মুহূর্তে গাছ থেকে বিদ্যুতের গতিতে একটি অন্তত ডাল ও সুচালু বস্তু এসে বিল্লিকে আঘাত করলো, যে যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গেল। তার মুখের অর্ধেকটা মারাত্মকভাবে কেটে গেছিল এবং সে যন্ত্রণায় মারা গেল। তাদের সঙ্গীর মৃত্যু দেখে তাদের শির দ্বারা হয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। তারা এখন বুঝতে পারলো যে থ্রি ফিঙ্গার কোনো সাধারণ শত্রু নয়, বরং এক শিকারী যে তাদের সবাইকে একে একে হত্যা করতে চলেছে। কিছুক্ষণ পর তারা একটি পুরনো কেবিনের কাছে পৌঁছালো। ভিতরে ঢুকে তারা দেখলো যে সেখানে অনেক বড় এবং বিপজ্জনক অস্ত্র রাখা আছে। সেই অস্ত্রগুলোর সাহায্যে সমস্ত বন্দীরা তাদের হাত করা খুলে ফেললো। এরই মধ্যে ব্যাবেজ এবং ফ্লোটের মধ্যে আবারও তর্ক শুরু হয়ে গেল। ফ্লোট নিশ্চিত ছিল যে ব্যাবেজ টাকা পেলেই তাদের সবাইকে মেরে ফেলবে। ব্যাবেজ তাকে বলে যে যদি সে তার দুটি ব্যাগের মধ্যে একটি তাকে দিয়ে দেয় তবে সে তার কোনো ক্ষতি করবে না এবং
জঙ্গল থেকে বেরোনোর পর তাকে নিজের দলের সাথে নিয়ে নেবে। ফ্লোয়েড কিছুক্ষণ চিন্তা করে এবং অবশেষে তার প্রস্তাবে রাজি হয়। এরপর সবাই আবারও চলতে শুরু করে। কিছু দূর হাঁটার পর তারা একটি ট্রাক দেখতে পায়। ট্রাকটি আসলে থ্রি ফিঙ্গারে ছিল, কিন্তু সেখানকার কেউ তা জানতো না। তাই বেবেস তার এক বন্দীকে ট্রাকটি চুরি করতে পাঠায়। বন্দীটি ট্রাকের কাছে পৌঁছানো মাত্রই থ্রি ফিঙ্গারের পাতা ফাঁদে পড়ে যায়। ধারালো তার পুরো শরীর পিছিয়ে ধরে যায়, যার ফলে সে যন্ত্রণায় চিৎকার করে ওঠে। পরের দিন থ্রি ফিঙ্গার ট্রাকটিকে চালু করে বন্দীটিকে রাস্তায় ধরে টেনে নিয়ে যায়। রাস্তায় টেনে হিচড়ে নিয়ে যাওয়ার ফলে বন্দীটির অবস্থা আরো খারাপ হয়ে যায় এবং থ্রি ফিঙ্গার তাকে এমন ভাবে হত্যা করে। এদিকে বেবেসের ক্রোধ বিস্ফোরিত হয়। সে নেটের উপর ক্ষিপ্ত হয়ে বলে, তুই এই এলাকাতে বড় হয়েছিস, তাই তুই নিশ্চয়ই জানিস কি আমাদের সবাইকে একে একে মেরে ফেলার চেষ্টা করছি। কিন্তু নেটের কাছে তার কোনো প্রশ্নের উত্তরই ছিল না। ওই বিপজ্জনক আক্রমণগুলো কি ছিল সে সম্পর্কে তার নিজের কোনো ধারণাই ছিল না। তাদের পিছনে লুকিয়ে থাকা মিউটেন্টদের সম্পর্কে কিছুই জানা ছিল না। এই পর্যায়ে আমরা জেবেসকে অন্তত ক্ষুব্ধ দেখতে পাই, কিন্তু সে নেটের কোনো ক্ষতি করতে পারল না। কারণ সে বুঝতে পেরেছিল যে এই ঘন জঙ্গল থেকে বেরোনোর পর শুধু নেটই জানে। এরপর নেটের কিছু একটা মনে পড়ে এবং সে জেবেসকে বোঝে জঙ্গলের গভীরে একটা পুরনো পরি মিনারের কথা জানে, যেখানে একটি রেডিও বা ফোন পাওয়া যেতে পারে। এই কথা শুনে সবাই আশাবাদী হয়ে ওঠে। এরপর নেটের সবাইকে পরি মিনারটির দিকে নিয়ে যেতে শুরু করে। এরপর দৃশ্যপট পরিবর্তিত হয় এবং আমরা অফিসার ল্যান্ডকে দেখতে পাই। তিনি অ্যালেক্স এবং তার বন্ধুদের নিখোঁজ হওয়ার খবর পেয়েছেন, তাই তিনিও পশ্চিম ভার্জিনিয়ার জঙ্গলে তাদের খুঁজতে শুরু করে। ইতিমধ্যে শিরিফও জঙ্গলে পৌঁছে গেছেন। এরপর তিনি রাস্তার পাশে নেটের বাসটি পার করা দেখতে পান। বাসটি দেখে তিনি বুঝতে পারেন যে নেট এবং সমস্ত বন্দীরা উধাও হয়ে গেছে। তাই তিনি তার প্রশিক্ষিত কুকুরটিকে নিয়ে জঙ্গলে তাদের খুঁজতে শুরু করেন। এরপর দৃশ্যটি আবার নেট এবং অন্যদের কাছে ফিরে আসে।